This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরও একবার স্বাগত টিভি9 বাংলায় লিমা রয়েছে। ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে জেলা নেতৃত্বকে সরাসরি হুঁশিয়ারি। গত 4 বছরে অনেক কিছু সহ্য করেছি, যদি মাথা ঠান্ডা না রাখি ভাঙরের মতো ঘটনা ঘটবে, সংযত না হলে পরিণতি খারাপ হবে। দলেরই একাংশকে হুঁশিয়ারি হুমায়ুনের। সরাসরি নিশানা করলেন তৃণমূলের জেলার সভাপতিকে। লোকসভা ভোটে নিজের ওয়ার্ডে 3 নম্বর হয়েছেন, কিন্তু ক্ষমতা আঁকড়ে থাকতে মরিয়া। এসবের মূল্যায়ন হওয়া উচিত বিস্ফোরক হুমায়ুন কবির। 4 বছর 2021 সাল থেকে 2025 সাল 26-এ ইলেকশন তৃণমূলের বিধায়ক হিসাবে অনেক কিছু সহ্য করছি, অনেক কিছু লক্ষ্য করছি, কিন্তু মাথা ঠান্ডা রেখেছি। যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে সাঁইথিয়ার মতো ঘটনা ঘটবে, ভাঙড়ের মতো ঘটনা ঘটবে। আমি আগাম বলে দিচ্ছি এই জেলার নেতাদের, সংযত থাকুন। সংযত না থাকলে তার পরিণতি কিন্তু খুব খারাপ জায়গায় যাবে। কারণ আমাদের পিছনে লাগতে আসবেন না, আমরা কারো পিছনে লাগতে যাই না। এসবের মূল্যায়ন হওয়া উচিত। নিজে লোকসভাতে সে নিজে জেলার সভাপতির দায়িত্ব থেকে তার নিজের ওয়ার্ডে 3 নম্বর হয়েছে, আবার তারা পুরস্কৃত হচ্ছে। এই তো ব্যাপার। তাদের মাথা ব্যথা, নিজেদের পোস্ট কি করে ধরে রাখবো, সেই পোস্টে কি করে থাকা যায়, কতটা ওয়েল মেরে, কতটা যেভাবে ভুল তথ্য দিয়ে নিজেদের ক্ষমতায় কি করে আঁকড়িয়ে থাকবো, এটাই তো তাদের উদ্দেশ্য। দ্বন্দ্ব আছে, এটা সবাই জানে। আর সেই দ্বন্দ্বর যখন অতিক্রম করবে তার ফল কি হতে পারে, যেটা ভাঙড় হয়েছে, যেটা সাঁইথিয়া হয়েছে, সেটা যেন মুর্শিদাবাদে না হয়, এটাই আমি আগাম সতর্ক করছি। যাদের প্রচেষ্টায় ভোটে জিতেছেন তাদেরই টার্গেট করছেন হুমায়ুন। ভরতপুরে বেশিরভাগ প্রধান অঞ্চল সভাপতি হুমায়ুনের সঙ্গে নেই। পাল্টা জবাব ভরতপুর 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতির। আজকে তিনি ইঙ্গিতপূর্ণভাবে যাদের উদ্দেশ্যে বলছেন, 2021 সালের বিধানসভায় জয়যুক্ত করানোর জন্য তারাই কিন্তু কারিগর ছিল। আজকে তিনি ভরতপুর বিধানসভার বিধায়ক আছেন ঠিকই, কিন্তু ভরতপুর বিধানসভায় 12টি পঞ্চায়েতের মধ্যে যে 11টি পঞ্চায়েতের প্রধান, সেই প্রধান একজনও তেনার সঙ্গে নাই। 12টি অঞ্চলের অঞ্চল সভাপতির মধ্যে একজনও অঞ্চল সভাপতি তেনার সঙ্গে নাই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শায়িত আমরা তৃণমূলের সৈনিক, তাদের মুখ থেকে এই হানাহানির কথা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যে বক্তব্য শোনালাম, আবারও বিস্ফোরক বক্তব্য ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে এসেছে। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে জেলা নেতৃত্বকে সরাসরি হুঁশিয়ারি। গত 4 বছরে অনেক কিছু সহ্য করছি, যদি মাথা ঠান্ডা না রাখি ভাঙরের মতো ঘটনা ঘটবে, সংযত না হলে পরিণতি খারাপ হবে। দলের একাংশকে হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। এই নিয়ে বিরোধীরা কি মনে করছেন আমরা অবশ্যই জানার চেষ্টা করব। সজল ঘোষ বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজলবাবু, হুমায়ুন কবির তিনি বলছেন যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে ভাঙরের মতো ঘটনা ঘটবে, সংযত না হলে পরিণতি খারাপ হবে। নিজের দলের একাংশকে একটা হুঁশিয়ারি দিয়েছেন, আপনি কিভাবে দেখছেন? যদু বংশ এরম ভাবেই ধ্বংস হবে, যদু বংশ এরম ভাবেই ধ্বংস হবে। হ্যাঁ, প্রত্যেকটা মায়ের চোখের জল, সে তামান্না হোক, অভয়ার মা হোক, চন্দন দাসের পরিবারের হোক, প্রত্যেকটা মায়ের চোখের জলের মূল্য এক। কিন্তু তৃণমূল মানেই সমাজ বিরোধী, অর্থাৎ সমাজ বিরোধীরা আলটিমেটলি এই করতে করতেই মরবে। এই সত্যিটাকেও অস্বীকার করা যাবে না। বেশ বুঝতে পারছি, আপনার বক্তব্য পরিষ্কার, ধন্যবাদ। আমরা সেই বক্তব্য আরেকবার আপনাদেরকে শোনাতে চাইবো। হুমায়ুন কবির ঠিক কি বলেছেন, মানে দলের একাংশকে কি হুঁশিয়ারি দিয়েছেন, একবার শুনুন। এসবের মূল্যায়ন হওয়া উচিত। নিজে লোকসভাতে সে নিজে জেলার সভাপতির দায়িত্ব থেকে তার নিজের ওয়ার্ডে 3 নম্বর হয়েছে, আবার তারা পুরস্কৃত হচ্ছে। এই তো ব্যাপার। তাদের মাথা ব্যথা, নিজেদের পোস্ট কি করে ধরে রাখবো, সেই পোস্টে কি করে থাকা যায়, কতটা ওয়েল মেরে, কতটা যেভাবে ভুল তথ্য দিয়ে
নিজেদের ক্ষমতায় কি করে 25 সাল 26-এ ইলেকশন তৃণমূলের বিধায়ক হিসাবে অনেক কিছু সহ্য করছি, অনেক কিছু লক্ষ্য করছি, কিন্তু মাথা ঠান্ডা রেখেছি। যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে সাঁইথিয়ার মতো ঘটনা ঘটবে, ভাঙড়ের মতো ঘটনা ঘটবে। আমি আগাম বলে দিচ্ছি এই জেলার নেতাদের সংযত থাকুন, সংযত না থাকলে তার পরিণতি কিন্তু খুব খারাপ জায়গায় যাবে। কারণ আমাদের পিছনে লাগতে আসবেন না, আমরা কারো পিছনে লাগতে যাই না। 4 বছর এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি তন্ময় ঘোষের সঙ্গে, তৃণমূল মুখপাত্র। তন্ময় বাবু, যে হুমায়ুন কবিরের বক্তব্য আমরা শুনলাম সেখানে তিনি বলছেন তার মাথা এখনো ঠান্ডা আছে, কিন্তু ধৈর্যের বাঁধ এক সময় ভাঙতে পারে, কিন্তু যদি পরিস্থিতি সেরকম হতো তাহলে ভাঙরের মতো পরিস্থিতি হতে পারতো। কি বলবেন আপনি, কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা দেখার কিছু নেই। উনি বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলে থাকে। ওনাকে বারবার দলের পক্ষ থেকে সৌগত করা হয়েছে যে ওনার কিছু বলার থাকলে সেটা দলের মধ্যে জানাবেন, এবং তারপরে তিনি আবার সংবাদ মাধ্যমের সামনেই তার বক্তব্য পরিবর্তন করেছেন। এক্ষেত্রেও কি বলেছেন আমি বলতে পারবো না, তবে যদি সেরকম কিছু হয় দল নিশ্চয়ই জানতে চাইবে রয়েছে, এবং দল শৃঙ্খলা রক্ষা কমিটি সেই বিষয়ের উপর নজর রাখছে। বেশ, ধন্যবাদ আপনাকে। এবার শিক্ষকদের আটকাতে গেটে তালা। উত্তর 24 পরগনা জেলা তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা শুরুর কিছু সময়ের মধ্যেই ছন্দপতন। মন্ত্রী ও বিধায়কদের বক্তব্যের আগেই প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে যেতে থাকেন শিক্ষকরা। মঞ্চে তখন উপস্থিত রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান। অনুষ্ঠানে যোগ দেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র। দেখা যায় নেতাদের বক্তব্যের আগেই হল ছেড়ে বেরিয়ে যেতে থাকেন শিক্ষকেরা। আর সেই শিক্ষকদের আটকাতেই বারাসাত রবীন্দ্র ভবনের বাইরে গেটে তালা ঝোলান শিক্ষক সংগঠনের সদস্যরা। এক প্রকার ফাঁকা হলে বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী ও বিধায়করা। গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই বেরিয়ে যান শিক্ষকেরা তোপ বিরোধীদের। যখন পতন হয়, পতনের সময় না একদম নৌকো ডুবুডুবু হয়ে যায়। এইটা হয়েছে এখন বিজেপি শাসিত রাজ্যগুলো বা বিজেপি মদতকারী রাজ্যগুলো। ওরা যে বাঙালিকে টর্চার করছে, সেই বাঙালি যখন দেশে পণ্ডিত জওহরলাল নেহরু রয়েছেন, মোহনদাস করমচাঁদ গান্ধী রয়েছেন, সেই সময়ে শিক্ষকরা বেরিয়ে যাচ্ছেন, তারা থাকতে চাইছেন না। কারণ এই শিক্ষকদের ডিএ মেরেছে এই সরকার, এই শিক্ষকদের চাকরি কেড়ে নিয়েছে এই সরকার। সেই জন্য এই সরকারের বিরুদ্ধে শিক্ষকদের ক্ষোভ আজকে প্রমাণ হয়েছে। দেখা গেছে তারা রবীন্দ্র ভবন ছেড়ে বেরিয়ে যেতে যাচ্ছে, তালা দিয়ে রেখেছে, তাদেরকে জোর করে বসিয়ে রাখা হচ্ছে। যে শিক্ষক সমাজ তৃণমূলের সাথে নেই, এবং বাংলায় তৃণমূলের এই ডিম ভাত কর্মসূচি আর সফল হওয়ার কোনো জায়গায় নেই। শিক্ষকদের আটকাতে গেটে তালা দিতে না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তা নয়। বাইরে যেহেতু প্রচন্ড, আপনারা জানেন, এই ব্যস্ততম রাস্তা রবীন্দ্র ভবনের সামনে এত শিক্ষক হুড়োহুড়ি করে ঢুকছেন, এবং সেখানে একটা যদি দুর্ঘটনা ঘটে যায় সেইটার জন্য সেটা যেন কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, সেই জন্য আমরা আপাতত আর কি এটা করেছে আমাদের যারা স্বেচ্ছাসেবক ছিল